উজ্জ্বল, জেলায় ডিজেল সরবরাহ কেমন? কৃষকরা কি পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন? কারোর সাথে কথা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আমি আছি এই মুহূর্তে মাগুরা শহরের যে মা ফাতেমা ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের সামনে রয়েছে। এখানে ডিজেলের দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে, যে কৃষকরা কিন্তু এখানে এসেছেন। হ্যাঁ, কিন্তু এখানে যে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে পাম্প কর্মকর্তা যারা আছেন তারা বলছে যে ডিজেলের যে সরবরাহ সেটা কিন্তু এজেন্টদের মাধ্যমে কিন্তু তাদেরকে নিতে হবে। কৃষকদের যে যারা বিশেষ করে টব এবং বোতলজাত করে তারা এজেন্টের মাধ্যমে, কিন্তু সেই এজেন্টের মাধ্যমে তারা কিন্তু নিচ্ছে না, তারা এই পাম্পগুলোতে এসে ভিড় করছে। আমি একজন পাম্প কর্মকর্তার সাথে আমি কথা বলি এই মুহূর্তে, যে আসলে যে কি সমস্যা, যে তেল তো রয়েছে আপনাদের, কিন্তু কি সমস্যা, যে আপনারা যে কেন তেল দিতে পারছেন না, বা এই যে এখানে যে মোটরসাইকেলের দীর্ঘ সারি হচ্ছে, কৃষকরা এসে দীর্ঘ সারিতে বসে আছে, কেন এরকম হচ্ছে? আমরা মোটরসাইকেলে সুশৃঙ্খলভাবে বাসকগের মাধ্যমে বাসকক বেঁধে প্রশাসনের নির্দেশে সুশৃঙ্খলভাবে মোটরসাইকেলে তেল বিতরণ করতে পারছি, কিন্তু আমাদের জন্য যেটা প্রতিবন্ধকতা, বোতলে তেল নেওয়ার যে প্রবণতা, অধিকাংশ লোক বোতল নিয়ে এখানে আসছে, কিন্তু বোতলে তেল দেওয়া প্রশাসনের সম্পূর্ণ নিষেধ। এবং এই লোকগুলো, স্থানীয় লোকজনগুলো এই বোতল নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার ভিতর ফেলছে। ডিজেলের যে বিষয়টা, ডিজেলটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে ডিজেল যাবে, আমাদেরকে যে নির্দেশনা আমরা গতকাল পেয়েছি, কৃষকদের যে গ্রামে বা টপে কৃষকদের যে তেল, এটা স্থানীয় যারা এজেন্ট আছে এজেন্টের মাধ্যমে এরা সংগ্রহ করবে, কিন্তু তারা এখানে আমাদের ফিলিং স্টেশনে এসে দীর্ঘ লাইন করে ভিড় করছে এবং আমাদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। রাফি, আপনি শুনছিলেন যে ডিজেলের যে বিষয়টি নিয়ে, যে ডিজেল আসলে এজেন্টদের মাধ্যমেই এই যে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তাদের নেয়ার কথা, কিন্তু সেই প্রান্তিক কৃষক কিন্তু চলে আসছে এই পেট্রোল পাম্পগুলোতে এবং সেখানে এসে ভিড় করছে তারা। হ্যাঁ, যার ফলে কিন্তু ভোগান্তি আরো চরম পর্যায়ে এই ফিলিং স্টেশনগুলোতে উঠছে। রাব্বি।